বন্ধুগণ, আজকে আমরা ভিবক্স ইনস্টল করব। এর জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে এসে ভিবক্স লিখে সার্চ করব। সার্চ করলে আমাদের সোর্স ফোর্সের প্রথম ওয়েবসাইট চলে আসবে। আমরা এই ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করব। করার পরে আমাদের যে লেটেস্ট ভার্সন ভিবক্স V1.6.7Z এটা আছে, এখানে ক্লিক করব। একটা করলে কিছুক্ষণ টাইম নেবে, টাইম নেওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে। এই যে আমাদের অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে গেছে। এই যে আমাদের ভিবক্স ডাউনলোড হইতেছে। যেহেতু এটা আমার আগে থেকে ইনস্টল করা আছে, ডাউনলোড করে রেখেছিলাম, সেহেতু আমরা সেখানে প্রসেস চলে যাই নেক্সট স্টেজে। এটা ক্যান্সেল করে দিই। এখন আমরা ভিএমওয়ারে চলে আসব। আমরা ভিএমওয়ারের ভিতর ঢুকে গেছি। প্রথম আমরা হোম আছে, হোমে আসব। আসার পরে ওপেনে ভার্চুয়াল মেশিন এখানে, তারপর এখান থেকে পজ করব। আর এখান থেকে ভিবক্স, এই যে ভিবক্স আছে .bx, এটা ওপেন করে দিলেই হবে। যেহেতু আমার এটা ওপেন করা আছে, সেহেতু আমি আর এটা করলাম না, এটা ক্যান্সেল দিয়ে দিলাম। এখানে আমার ভিবক্স আছে, এই যে। এরপরে আপনারা এখানে এডিট মেশিন আছে, এখানে এসে আপনাদের সব কিছু এডিট করে নিতে পারেন। কতটুকু র্যাম দিবেন, কতটুকু রম দিবেন, তারপরে নেটওয়ার্ক কীভাবে হবে, নেটে হবে না ব্রিজে হবে, এগুলো ঠিকঠাক করে নেবেন। তারপরে আমরা এখানে রান বাটনে ক্লিক করলাম। পাওয়ার অন বাটনে একটু বুটিংয়ের জন্য সময় নেবে, আমরা সময় দেব, দেখি সময়ের পর কী আসে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা ফ্রিতে CEH ইসি কাউন্সিলের যেই সার্টিফিকেশান আছে ভার্সন 13-এর ইথিক্যাল হ্যাকিংয়ের, সেইটির সিলেবাস পুরোপুরি কমপ্লিট করব। এবং এই কোর্সটির প্রথম ধাপ হলো আমাদের ল্যাবগুলো সেট আপ করা, এবং কী কী ল্যাবে কাজ করব সেগুলো একটার পর একটা এখানে ভিডিও দেওয়া হয়েছে। এবং প্রথমে শুরুতে যেগুলো বেশি প্রয়োজন সেগুলোর জন্য আমরা প্লে লিস্ট রয়েছে, এই প্লে লিস্টে এইটা সব ল্যাব সেট আপ ভিডিও ছাড়া হবে। এটা আপনারা ল্যাব সেট আপ করবেন, তারপরে আমরা কালি লিনাক্স ব্যবহার করা শিখব। এরপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সিলেবাস অনুসারে আগাবো। অবশ্যই এই জন্য আমাদের পাশে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে এবং আমরা এটি রান করছি এবং ভিতরে আছি। চলেন আমরা তাহলে এখান থেকে টার্মিনাল সরাসরি যাই। এই যেখানে সিস্টেমের পাশে এই যে ফায়ারফক্সের চিহ্ন বা সেটা আছে, এখানে ক্লিক করলেই এই যে টার্মিনালে চলে যাবেন। এখানে আমরা ইফ কনফিগ দিয়ে আমরা আমাদের আইপি অ্যাড্রেস জানবো। এই যে আমাদের এখানে আইপি অ্যাড্রেসটা আমরা এই যে এখানে কপি করে নিলাম। আমরা চলুন কালি লিনাক্সে যাই। কালি লিনাক্স 2025.2 যেটা আছে এটা আমি ইউজ করতেছি। 3 চলে আসছে এবং 3-র ভিডিওটা আমাদের আপলোড করা আছে, কীভাবে করবেন ওটা দেখে নেবেন। প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন। আমরা বুটিংয়ের জন্য টাইম দেই, বুটিং হয়ে গেলে আমাদের এই যে এখানে মেটাস্পয়েটেবল, আমরা এছাড়াও উইন্ডোজ আছে, উইন্ডোজে কাজ করব। ম্যালওয়্যারে যখন যাব তখন এখানে উইন্ডোজে চলে আসবে। আরও অন্যান্য ওয়েবসাইট আছে, আরও অনেক আছে, ওগুলো এখনও করা হয় নাই। এখানে একটা একটা করে আপনাদের সাথে এখানে করা হবে, ভিডিও দেখানো হবে। বন্ধুগণ, আমরা ভিবক্সের ভিতরে চলে আসছি। এখন এখানে আমরা ইফ কনফিগ দিয়ে আমাদের আইপি অ্যাড্রেসটা জেনে নেব। যে আমি ইফ কনফিগ লিখছি, এখন এখানে এন্টার দেব, দিলে আমাদের আইপি অ্যাড্রেসটি শো হইতেছে। এই যে দেখেন এখানে এই যে আইপি অ্যাড্রেস আমাদের শো হয়ে গেছে। এটা আমরা কপি করে নিলাম। দেন এখন আমরা কালি লিনাক্সে চলে আসছি। এখানে থেকে আমাদের লগ ইন যাবে, লগ ইন দিয়ে দিই পাসওয়ার্ড কালি, হয়ে গেছে। এখন বন্ধুগণ আমরা সরাসরি নতুন উইন্ডো নিয়েছি। নতুন উইন্ডোতে
এসে এখন আমরা আমাদের বিবক্সের আইপি অ্যাড্রেস, এই যে আইপি অ্যাড্রেস যেটা আছে এখানে, আইপি অ্যাড্রেসটি, এই আইপি অ্যাড্রেসটি এখানে আমরা লিখব, আইপি অ্যাড্রেসটা আমরা লিখব। লিখছে, এবার আমরা ইন্টার দেব, দিলে এখানে আসবে এই যে প্রথম যেটা আছে, এই যে এখানে আমি যেখানে দিয়েছি এখানে ক্লিক করবেন, তারপর লগইন এবং পাসওয়ার্ড চাবে। লগইন হলো বি ছোট হাতের, পাসওয়ার্ড হলো বাগ, দেন লগইনে ক্লিক করবেন। এই যে লগইন হয়ে গেছে এখানে আমাদের। তারপরে এখান থেকে যে বিভিন্ন ধরনের অনেক হ্যাক রয়েছে, এগুলো আমরা প্র্যাকটিস করব। এটা যখন আমাদের ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটে আমরা অ্যাটাক করব। ওয়েবসাইট হ্যাক করতে কি কি বাগ আছে, কোথায় HTML, SQL, তারপর আপনার আইফ্রেম, ওএস, ক্রস সাইট স্ক্রিপ্টিং, ডিরেক্ট ডাইভার্সাল, আরও অন্যান্য জিনিসপত্র রয়েছে, আরও অন্যান্য অনেক রয়েছে এখানে। এগুলো সবগুলো আমরা একটা একটা করে প্র্যাকটিস করব, বুঝছেন? যেমন এই যে আমরা একটা দেখাই, আমাদের নাম দিয়ে একটা, যেমন ওয়েলকাম ওয়েলকাম সাইবার স্পেয়ার, আমরা এটা দিছি। এখানে কীরকম শো করছে দেখেন, ওয়েলকাম সাইবার স্পেয়ার। এখন আমরা যদি এখানে কিছু মেটা ক্যারেক্টার পুশ করি তাহলে কি হবে, যেমন আমরা H1 ট্যাগ দিয়ে করি, আমরা H1 দিলাম, দিয়ে এখানে দিলাম দেওয়ার পর আবার আমরা H1 ট্যাগ ক্লোজ করে দিলাম, দেন আবার আমরা একটা H1 ট্যাগ নিলাম, দিয়ে এবার আমরা এন্টার দিলাম। দেখেন আগের বার কি আসছে আর এটা এখন কি আসছে, এটা একটা ভান্নাবেল, এটার ভান্নাবিলিটি আছে HTML এ। ঠিক এইরকম ভান্নাবিলিটি আমরা একের পর এক শিখব। এখানে গিয়ে এখানে সিকিউরিটি লেভেল আছে, লো আছে, মিডিয়াম আছে, হাই আছে, এগুলো সেট করা যায়। লোতে সেট করা যায়, মিডিয়ামে সেট করা যায়, হাইতে সেট করা যায়, বিভিন্নভাবে সেট করা যায়। কারণ এগুলো সবগুলো আমরা একটা একটা করে প্র্যাকটিস করব, শিখব। তাই অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পিন কমেন্টে আমাদের যে ল্যাব সেটআপ রয়েছে, ল্যাব সেটআপের জন্য যত রিসোর্স, সরাসরি VMware, Kali Linux, মেটাসপ্লয়েটেবল এবং যে আমাদের বিবক্স, এগুলোর সবগুলোর যে ফাইল আছে, ফাইলটা আমাদের গুগল ডকে করা আছে, এগুলো পিন কমেন্টে দেওয়া আছে। আপনারা অবশ্যই সেখানে গিয়ে ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড করার প্রসেস থেকে শুরু করে ভিডিওগুলো আমাদের প্লে লিস্ট আকারে আছে, প্লে লিস্টে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখে ল্যাব সেট আপ করবেন, খুব দ্রুত করে ফেলেন, কারণ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের কোর্সটি শুরু করতে যাব। এরপর আমরা Kali Linux-এর ভিডিও নিয়ে চলে আসব। তাই অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন।